আজকে আপনাদের আমি হাঁসের মাংস রান্না করে দেখাবো নতুন পদ্ধতিতে আমরা যেভাবে রান্না করে খাই। দেখেন এখানে আমি গ্যাস অন করে দিয়েছি। তারপরে এই যে হাঁস দেখতেছেন, হাঁস পরিষ্কার করে নিয়েছি। তারপর আপনার একটা শুকনা ন্যাকড়া দিয়ে কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। তারপর এইভাবে আপনি ধরবেন, সমস্ত শরীর একটু বাদামি কালার আসবে। হাঁসের গা থেকে তেল তেল পড়বে, তাহলে বুঝবেন যে উপযুক্ত হয়ে গেছে। আর হাঁসের মাংস আমি কি দিয়ে আজকে রান্না করব তাও আপনাদের দেখাবো। আমি সমস্ত জায়গা এরকম পুড়িয়ে নেব, তারপর কিন্তু আমি এটাকে ভালোভাবে কাটবো। হাঁসটা ভালোভাবে কেটে নিয়েছি আমি, ভালোভাবে ধুয়ে তারপরে এখানে আমি পানি ঝরানোর জন্য রেখে দিছি। আর এইটা হচ্ছে মানকচু, সবাই চিনবেন। এই মানকচু দিয়ে আমি রান্না করব হাঁসটা। আমাদের কাছে ভীষণ ভালো লাগে কচু দিয়ে গোস্ত রান্না। এই হাঁসের মাংস আমি এই কচু দিয়ে রান্না করব। এখন কচুটা ভালোভাবে কেটে নেব। এরপরে কচু ভালোভাবে কেটে একটু তেঁতুল, লবণ, হলুদ দিয়ে ভালোভাবে একটু জাল করে নিতে হবে। হালকা সেদ্ধ হয়ে গেলে বন্ধ করে দেব আমি। আর এদিকে একটু গোশ, লবণ, হলুদ, তেল দিয়ে আমি শীষ দিয়ে নিচ্ছি প্রেসার কুকারে। এই যে আদা বাটা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আস্তা শুকনা মরিচ, কাঁচা জিরে বাটা, এগুলো ভালোভাবে তেলের সাহায্যে কষিয়ে নেওয়ার পরে মাংস এখন কষাইতেছি। এখন দুইটা আস্তা রসুন দেব, গোশটা ভালোভাবে কষিয়ে নেব। হাঁসের মাংসে যত পেঁয়াজ দেবেন, আবার বেশি দেওয়া যাবে না, টক হয়ে যাবে। পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে। কষানোর ভিতর আমার কচুটা একটু শক্ত আছে, যার জন্য কষানোর ভিতর আমি কচুটা দিয়ে দেব। আবার যখন ঝোলের পানি দেব তখন কিন্তু আপনার গরম পানি দিতে হবে। আর এই কচুটা দিয়ে কিন্তু আপনার হাঁসের মাংসে স্বাদ আসবে। কিছু চাউলের গুঁড়ার চাপড়া বানাবো। হাঁসের মাংস দিয়ে খেতে ভালো লাগবে চাউলের গুঁড়ার চাপড়ি। আর এর ভিতরে যদি আপনি চই জাল দিতে পারেন তাহলে তো আরও টেস্ট আসবে। যাই হোক, আমি ভালোভাবে এখন কষিয়ে নেব। ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট। দেখেন কত সুন্দর হয়েছে, কালার খুবই লোভনীয়, খুবই টেস্টি। আমার ছেলে খেয়েছে, বলতেছে আম্মু সেই মজা লাগতেছে। আর আমার ছেলের ভীষণ পছন্দ এই যে রসুন। আপনারা একবার হলেও কচু দিয়ে খেয়ে দেখবেন যে কত মজা।